বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 9.2 এর উদাহরণ 14 এর ঘ নম্বর অঙ্কের সমাধান করব। ঘ নম্বর অঙ্কটি হলো সমাধান করো 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, যেখানে থিটা সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ থিটার মান হওয়া লাগবে সূক্ষ্মকোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট হওয়া লাগবে, আর 0 ডিগ্রি অপেক্ষা বড়, 90 ডিগ্রি অপেক্ষা ছোট, এর ভিতরেই থাকা লাগবে। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে? এর সংজ্ঞা হলো যে কোণের পরিমাপ 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্মকোণ বলে। এখন আমি অঙ্কটির সমাধান করব। সমাধান 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। যেহেতু এখানে সমান আছে তাহলে বা দিয়ে শুরু করতে হবে। বা এখানে 2 কে কমন রাখলে cos স্কয়ার থিটা সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। আমি আবারও বলি, এই যে 2 বসাই দিলাম, cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার, আর এই অংশটা বসাই দিলাম। 2 দিয়ে যদি এই ভিতরের দুটোরই গুণ করব, 2 দিয়ে 1 কে গুণ করলে 2 অক্ষে 2, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দিয়ে sin স্কয়ারে গুণ করলে 2 sin স্কয়ার থিটা, আর এখানে প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন এই যে মাইনাস 2 sin স্কয়ার আগে নিয়ে আসলাম, মাইনাস 2 sin স্কয়ার এটাকে আগে নিয়ে আসলাম, এই যে প্লাস 3 sin এটা। এখন কিন্তু এই 3 এর থেকে এই প্লাস 2, মাইনাস 3 এর থেকে প্লাস 2 বাদ যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস 1 ইকুয়াল টু 0। আমি আবারও বলি, মাইনাস 3 থেকে আমি প্লাস 2 মাইনাস করছি, বাদ দিয়ে দিছি, তাহলে এখানে আছে মাইনাস 1, সেই মাইনাস 1 বসালাম। এখন এখানে আমি মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে ভিতরে হবে প্লাস 2 sin স্কয়ার থিটা, প্লাস 2 sin স্কয়ার থিটা, এর আগে প্লাস কমন আছে মাইনাস, প্লাসে মাইনাস আছে মাইনাস, এই যে 3 sin থিটা, 1 এর আগে মাইনাস, কমন নিছি আমি মাইনাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে এখানে হবে ব্র্যাকেটের ভিতরে হবে প্লাস ইকুয়াল টু 0। এখন আমরা যদি উভয় পক্ষকে -1 দ্বারা ভাগ করি তাহলে এই মাইনাস উঠে যাবে, আর 0 কে যদি -1 দ্বারা ভাগ করি তাহলে 0 হবে। তাহলে আমি কিন্তু এখানে লিখে দিতে পারবো 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে কিন্তু আমরা লিখে দিতে পারি -1 দ্বারা ভাগ করিয়া, -1 দ্বারা ভাগ করিয়া লিখে দিন। তাহলে আমি যদি টোটাল অংশকে এই টোটাল অংশটারে যদি -1 দ্বারা ভাগ করি তাহলে মাইনাসে মাইনাসে কাটা, নিচে 1 এর কোনো দাম নেই। 0 কে যদি -1 দ্বারা ভাগ করি তাহলে 0 কে -1 দ্বারা ভাগ করলে ভাগফল 0ই হবে। এখন এখানে আমরা মিডিল টেরাম করতে পারি। তাহলে মিডিল টেরাম যদি করি তাহলে এখানে কিন্তু 2 অক্ষে 2 হবে, এই 2 থেকে মাঝখানেরটা বজাতে হবে। এখানে আছে গোড়ায় আছে 2 আর শেষে আছে 1,
তাহলে এখানে কিন্তু আমরা লিখে দিতে পারি 2 গুণ 1 সমান 2। তাহলে এই 2 থেকে আমরা কিন্তু 2 সাইন আর শুধুমাত্র সাইন উভয়ের আগে মাইনাস রাখবো, রাখলে কিন্তু মিডিল টার্ম কমপ্লিট হয়ে যাবে। এখন আমি মিডিল টার্ম করে দিই, এই যে এখানে দাগ দিয়ে নিলাম। তাহলে এখানে বা 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন মাইনাস শুধু সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। এখন এই যে 2 সাইন আর এই একটা সাইন, তাহলে দুটো আর একটা, এখানে কিন্তু আমার মাইনাস 3 সাইন এসে। আমি যদি এখন গুণ করি, এই যে 2 অক্ষে এখানে কিন্তু 2, এই 1 এর স্থানে কিন্তু 2, তাহলে এই 2 আর এই সাইনের আগে 1 আছে, তাহলে মাইনাসে মাইনাসে এই যে প্লাস, আর 2 অক্ষে যে এখানে 2 আছে, তাহলে 2 অক্ষে এখানে কিন্তু 2 হয়ে যায় প্লাস 2। তাহলে মিডিল টার্ম হয়ে গেল। এখন এই দুটো থেকে কমন নেব, এই দুটো থেকে কমন নেব। তাহলে এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমি 2 কমন নিলাম। এখানে সাইন স্কয়ার আছে, এখানে সাইন আছে, তাহলে কোনটা কমন নিতে হবে? কারণ 2 এর ভিতরে 1 নেই, কিন্তু 2 এর ভিতরে 1 আছে, কিন্তু 1 এর ভিতরে 2 নেই। তাহলে এখানে কিন্তু সাইন, এখানে সাইন স্কয়ার, তাহলে এখানে আমি সাইন থিটা কমন নেব। সাইন থিটা যদি কমন নিই, 2 সাইন থিটা কমন নিলে এখান থেকে 2 নিয়ে নিছি, সাইন স্কয়ার থেকে সাইন নিছি, আর একটা সাইন আছে, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 2 সাইন থিটা 2 সাইন থিটার ভিতরে একবার যায়, একবার দিয়ে দিলাম। এখানে কিন্তু 1 আছে, আর এই সাইনের আগে একটা মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নের পরে একটা 1 আছে, তাহলে এখানে মাইনাস 1 আমি কমন নিতে পারবো। তাহলে মাইনাসে মাইনাসে ভিতরে প্লাস সাইন, আর এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, একের ভিতরে একবার যায়, ইকুয়াল টু 0। এখন সাইন থিটা মাইনাস 1 সাইন থিটা মাইনাস 1 এই দুটো একই জিনিস, তাহলে এটা হচ্ছে কমন। সাইন থিটা মাইনাস 1 কমন নিলাম, আর এই 2 সাইন থিটা আর এই মাইনাস 1 এটা হচ্ছে আনকমন। 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এটা আর এটা কমন, আর 2 সাইন থিটা মাইনাস 1 এটা আনকমন। আমি এখানে আরেকটু বুঝাই দিই, এখানে 2 আর এই 2 কমন নিলাম, এখানে সাইন স্কয়ার আর এখানে হচ্ছে সাইন, তাহলে সাইন আর সাইন স্কয়ার, কারণ এখানে 2 আছে, এখানে এর পাওয়ার আছে 1, তাহলে এই 1 কিন্তু 2 এর মধ্যে আছে, কিন্তু এই 2 যদি আমি কমন নিই, তাহলে কিন্তু 1 এর ভিতরে 2 ছিল, তাহলে আমরা কোনটা কমন নেব? তাহলে এখানে সাইন কমন নিছি, তাহলে 2 তে 2 তে কেটে গেল, আর সাইন স্কয়ারের থেকে সাইন নিলে এখানে সাইন থাকে, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 2 সাইন থিটা 2 সাইন থিটার ভিতরে একবার যায়, এই এক দিছি, আর এখানে চিহ্ন মাইনাস চিহ্নের পর একটা 1 আছে, তাহলে 1 সাইন থিটা, আর এখানে 1, তাহলে 1 আর 1 একটা 1 কমন নিলাম, এখানে মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা, এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 এর ভিতরে একবার যায়, ইকুয়াল টু 0। তাহলে এই দুটো একই জিনিস, সমান, আর বাকি যেটা আছে এটা হচ্ছে আনকমন। এবার হয় কথা লিখতে হবে, এখানে হয় কথা লিখলাম, এই অংশ সমান 0, সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা সাইন থিটা ইকুয়াল টু মাইনাস 1 ডানে গেলে প্লাস 1 হবে, বা সাইন থিটা সমান সাইন কত ডিগ্রির মান 1। এখানে সূত্র হবে সাইন কত ডিগ্রির মান 1, সাইন হচ্ছে 90 ডিগ্রির মান 1, তাহলে এখানে সাইন কত ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে সাইনে সাইনে উঠে গেল, অতএব থিটা সমান 90 ডিগ্রি। অঙ্কে কিন্তু বলেছে যেখানে থিটা সূক্ষ্মকোণ, তাহলে 90 ডিগ্রি হলে তো সমকোণ হয়, তাহলে থিটা সমান 90 ডিগ্রি, এটা গ্রহণযোগ্য নয়, তাহলে আমরা কিন্তু এখানে লিখে দিতে পারি গ্রহণযোগ্য
গ্রহণযোগ্য নয়, কারণ এখানে চেয়েছে সূক্ষ্মকোণ, হয়ে গেছে সমকোণ। তাহলে থিটার মান 90 ডিগ্রি হলে সমকোণ হয়ে গেছে, সমকোণটা এখানে গ্রহণযোগ্য হবে না। এখন আমি এই পার্টটা একটু মুছে দিই, এই পার্টটা একটু মুছে দিলাম। মুছে দিয়ে এই যে দ্বিতীয় যে অংশ আছে এটুক সমানও কিন্তু 0, তাহলে কিন্তু আমি আবার দিয়ে এখানে লিখতে পারি আবার 2 sin theta minus 1 equal to 0, এখানে বা 2 sin theta equal to এই যে -1 ডানি যে +1 হয়ে গেল, বা sin theta equal to এই যে sin এর সাথে 2 গুণ আকারে আছে, সমানের ডানি গেলে ভাগ হয়ে গেল, বা এই যে sin theta equal to sin কত ডিগ্রির মান হাফ, তাহলে sin আছে 30 ডিগ্রির মান আছে হাফ, তাহলে এখানে সাইনই সাইনে উঠে গেল, তাহলে অতএব থিটা সমান 30 ডিগ্রি। কারণ এই 30 ডিগ্রিটা হচ্ছে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা গ্রহণযোগ্য হবে। তাহলে এখানে কিন্তু থিটার মান আমরা পেয়ে গেলাম, আমরা সমাধান পেয়ে গেলাম, অতএব নির্ণয় সমাধান থিটা সমান 30 ডিগ্রি। তাহলে আমরা ফাইনালি এখানে লিখে দিতে পারি অতএব নির্ণয়ে সমাধান থিটা সমান 30 ডিগ্রি। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন, যাতে এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।